যেটা কেউ বলে না, তুমি জানো, অনেকে ভাবে রিটেল জব খুব ইজি, শুধু দাঁড়িয়ে থেকে জিনিস বিক্রি করা, কিন্তু আসলে তা নয়। এই যে দাঁড়িয়ে থেকে বিক্রি করা, 8-9 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কখনো কখনো 8-9 ঘন্টার থেকে বেশি, 10 থেকে 11 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয় ফেস্টিভ্যালের টাইমে বা কোনো অফার চলছে সেই সময়, তখন দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয় এইটাই, কেউ দেখে না এই দাঁড়িয়ে থাকার পেছনে কতটা শারীরিক ব্যথা, মানসিক যন্ত্রণা, অপমান নিয়ে এরকম কাজ করে যেতে হয়। কারণ রিটেলে কাজ করা মানে শুধু যে দাঁড়িয়ে থেকে বিক্রি করা তা নয়, এর পেছনে অনেক কিছু রয়েছে যেটা আমাদের ফেস করতে হয়, যারা আমাদের মতো স্টাফ, যারা রিটেলে আমরা কাজ করি। আজ আমি সেই রিয়ালিটি নিয়েই কথা বলবো, যেটা কেউ ওপেনলি বলে না। এটা এটা কোনো ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব আমি আজ পর্যন্ত শুনিনি, বা কারোর ভিডিও এরকম দেখিনি, যারা এরকম রিটেল ব্যাকগ্রাউন্ডে যারা যেসব স্টাফ কাজ করে, তাদের যে সমস্ত যে সমস্ত তাদেরকে ফেস করতে হয়, ওগুলো নিয়ে কেউ কথা বলে না। তো আজকে আমি সেটা বলছি। অনেক সময় কি হয়, পায়ে ব্যথা করে, কোমর ধরে যায়, হাঁটুতে যেন মনে হচ্ছে আগুন লেগেছে, এইরকম অবস্থায়ও আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, কারণ আমাদের স্ট্যান্ডিং পোস্টার মেনটেন করতে হয়। বসা যাবে না, কাস্টমাররা থাকে যেহেতু। আর যেগুলো আর কি বড় ফরম্যাট, সেইগুলোতে বসার কোনো জায়গাও থাকে না, একমাত্র তখনই বসা যায়, লাঞ্চে গেলে একমাত্র বসা যায়, আর ওয়াশরুমে গেলে তখন একবার বসা যায়। আর লাঞ্চ তো 30 মিনিটস বা 45 মিনিটস, কোনো জায়গায় 1 ঘন্টা, এরকম লাঞ্চ টাইমিং থাকে, তো একমাত্র তখনই। আর এদের লাঞ্চ রুমও কিন্তু অনেক ছোট, শুধু লাঞ্চ খাও কোনো রকমে, আর ব্যাস বাইরে বেরিয়ে যেতে হয় লাঞ্চ রুমে। তো রাস্তাঘাটে এরকম কোনো জায়গা, যেরকম বসার জায়গা রয়েছে, কোনো বাড়ির এক বা কোনো একটা অলিগলিতে, এরকম জায়গায় আমাদেরকে বসতে হয়, যেহেতু একটু বসার জায়গা থাকে না আমাদের লাঞ্চ রুমে। লাঞ্চ রুম প্রচুর ছোট থাকে। টার্গেট তো অ্যাচিভ করতেই হয়। অনেক সময় দেখা যায় যে টার্গেট অ্যাচিভ না করতে পারলে ম্যানেজারদের অনেক কথা শুনতে হয়। আবার টার্গেট অ্যাচিভ করলেও হবে না, শুধু ওর মধ্যেও আবার প্রবলেম আছে, সেটা হলো কেপিআই আমাদেরকে মেনটেন করতে হবে। কেপিআই মিন্স আমাদের কনভার্সন কত হলো, আমাদের এটিভি কত থাকলো, মানে অ্যাভারেজ বিলে আমাদের কত করে করতে হচ্ছে, কোনো কোনো জায়গায় থাকে 2000, কোনো কোনো জায়গায় থাকে 4000, এগুলো আবার মেনটেন করতে হয় আমাদেরকে। ওর কত কাস্টমার কি মেম্বারশিপ নিল, কোন কোন কাস্টমার শুধুই এমনি ফাঁকা গেল, মেম্বারশিপ নেই, কোনটা কনভার্ট করাতে পারিনি, এটাও একটা থাকে। তো অনেক রকমের থাকে ব্যাপার। তো এইটাও এক ধরনের চাপ, যেটা কি মেন চাপ। সেল দেখো, সেল হয়ে যাওয়া, কোনো রকমের কাস্টমার আসবে যে আর কি নিতে চাইবে, যে কাস্টমার কেনার জন্য আসে তাদেরকে আমরা সেল করছি, এটা তো একটা, চলো ঠিক আছে। এবার যে কাস্টমার ঘুরতে আসছে, তাকে তো আমরা কোনোভাবেই হাজার চেষ্টা করলেও সেল করা যায় না তাদেরকে। তো তখন সেই ক্ষেত্রেও আমার একটা কনভার্সন কমে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার একটা কনভার্সন হতো, তো ওইটা আমার ডাউন চলে যায়। আবার কোনো কোনো কাস্টমার কি হয়, আমার থেকে একটা প্রোডাক্টই নিল, তো সেই ক্ষেত্রেও প্রবলেম, কারণ ওটা সেল হয়ে গেল, ওটা একটা প্রবলেম না, কিন্তু একটা নিল, ওই কেপিআই আমার ডাউন হয়ে যাচ্ছে, এটাতে আরও বেশি প্রবলেম। কোনো কোনো সময় কি হয়, যাদের এই কেপিআই ডাউন হয়, কিছু কিছু কোম্পানি এমন আছে, সেল, দেখো, কেপিআই ডাউন হলে তার মানে হচ্ছে সেল কম আছে, ঠিক আছে, সেল কম হলে কি হয়, এদিক ওদিক ট্রান্সফার করে দেয়, এটাও একটা প্রবলেমেটিক ব্যাপার। তো যাই হোক, একটু স্লো হলেই ম্যানেজাররা বলে অ্যাক্টিভ হও, স্মাইল করো, কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়াও। এবার একটা মানুষ, তার মানসিক শারীরিক কোনো কিছু প্রবলেম হতেই পারে, তো কোনো কোনো সময়, সবসময় যে মানুষ একেবারে আউট অফ দ্য বক্স গিয়ে পারফর্ম করবে, তো এরকম হয় না। কিছু কিছু সময় আমাদেরও প্রবলেম থাকে লাইফে। তো আশা করি সেটা যদি ম্যানেজাররা কি বলবো, সেটা যদি ম্যানেজার একটু কনসিডার করে, তো কাজ করাটা একটু ইজি হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে না, বাট কিছু কিছু ম্যানেজার এরকমও থাকে যারা খুবই ভালো হয়। কিন্তু সবচেয়ে আন্ডাররেটেড যেটা, সেটা হলো কাস্টমার বিহেভিয়ার। আমি বলছি না যে সব কাস্টমার খারাপ, কিছু কিছু কাস্টমার ভালো, ম্যাক্সিমাম কাস্টমার খারাপই থাকে। তাদের প্রচুর মেজাজ থাকে, গ্রিট করলে কোনো রিপ্লাই দেয় না, কিছু কোয়েশ্চেন করলে আবার অ্যাটিটিউড দেয়। আবার কেউ কেউ তো আছে আবার ঝগড়া পর্যন্ত করে, তাদের যদি একটু কিছু প্রবলেম হয়, সেটা যদি আমরা সলভ না করতে পারি, পুরো স্টোর একেবারে মাথায় তুলে নেবে, এরকম প্রচুর কাস্টমার হয়। কিন্তু যখন ঠিক আছে এগুলো হচ্ছে, আবার কিছু কিছু সময় এমন হয় যে কোনো একটা স্টাফের থেকে বিলিংয়ে কিছু ভুল হয়ে গেল, বা কোনো স্টাফ একটু ভুল ইনফরমেশন দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে কী হয়, কাস্টমার একদম পুরো মাথায় ঝরে যায়, যেন কী না কী হয়ে গেছে, ওনার ডিসকাউন্ট চাই মানে তো চাই। তো এই জিনিসটা করা উচিত নয়।
এটা একটা হিউম্যান এরর, তো এটা একটা মানবিকতার খাতিরে মানুষের একটু কনসিডার করাই উচিত কাস্টমারদের, যে মানুষের দ্বারাও ভুল হতে পারে। বাট এক একটা কাস্টমার এত ছ্যাঁচড়া, বাট এইগুলো তারা কনসিডার করে না, উল্টে ওরা একদম পুরো চড়ে যায়। আর এমনি তো সবাই মুখে মিষ্টি সব কাস্টমারদেরই থাকে, কিন্তু যখন একটু ভুল হয় তখন সেই কাস্টমারটার আসল পরিচয় পাওয়া যায়, কাস্টমারটা কীরকম। রেসপেক্ট নিয়ে আর কী বলবো। কখনো মানে যে যা পারছে মানে কথা শুনিয়ে চলে যায়, বাট কাস্টমাররা ভাবে ইউনিফর্ম পরছে মানে সে ছোট, তাকে ছোট ভাবতে শুরু করে, তার কথা শোনে না। যদিও সে স্টাফটা এডুকেটেড, তার কোনো সাজেশন নেয় না, উল্টে যেই সাজেশন স্টাফটা দেবে তার অপোজিটে একদম চলে যায় কাস্টমার। এটা ম্যাক্সিমাম সময় দেখা যায়। কিন্তু লাস্টে ঘুরে ফিরে যখন দেখে যে ওই স্টাফটা যেই কম্বিনেশন বলেছিল, যেই পেয়ারিং বলেছিল, ওইটাই লাস্টে ওরা চুজ করে। এত কষ্ট, এত দাঁড়িয়ে থাকা, এত প্রেশার, এইগুলোর পেছনে আমাদের যে স্যালারি হয়, স্যালারি খুবই কম, তার থেকে বেশি কাজটা অনেকটা বেশি এই লাইনে। মাসের শেষে টাকা আসে ঠিকই, কিন্তু শরীর আর মন দুটোই ফাঁকা। লোকজন বলে এটা তো জব, কিন্তু কেউ বোঝে না এই জবটা কতটা ড্রেনিং। লিভ নেওয়া রিটেলে একটা বিলাসিতা, লিভ নেওয়া মানেই একটা গিল্ট। কারণ ম্যাক্সিমাম টাইমে রিটেলে স্টাফ শর্টেজ হয়ে যায় লিভ নিলে। তারপর সেল চলে কোনো ওরে বাবা, সেলের সময় তো ছুটিতে মানে নেওয়াই যাবে না, সে স্টাফটা অসুস্থ থাকুক না কেন, এরকমও হয়। তার ফ্যামিলি তো আমি ছেড়েই দিলাম, ফ্যামিলিগত কোনো পার্সোনাল কিছু যদি স্যাটারডে সানডে যদি চলে আসে, তখন অনেক কাকুতি মিনতি করে তবে গিয়ে লিভ নেওয়া যায়। আর যদি সেরকম কিছু ফাংশন বা কিছু মানে ইম্পর্টেন্ট না হয় যে তুমি না গেলে পরেও ওই ফাংশনটা হয়ে যাবে, তখন তো মানে তোমাকে ছুটি তো দেবেই না। এই কারণে কি হয়, ম্যাক্সিমাম যাতে স্যাটারডে সানডে এরকম কিছু ফাংশন চলে আসে ফ্যামিলিগত, এই কারণে অনেকে মিথ্যে কথা বলেও ছুটি নিয়ে নেয়, কারণ আসল কথা বললে ওরা ছুটি দেবেই না। সেইটা যদি একটুখানি ফ্যামিলির সাথে যদি টাইম স্পেন্ড করারই হোক, ওরা একদমই এটা কনসিডার করে না স্যাটারডে সানডেতে। অনেক বলতে হয়, মেল করতে হয়, তবে গিয়েই হয় অ্যাপ্রুভ, না হলে হয় না। তো কেন তবুও আমরা এই কাজ করি? কারণ আমাদের বিলস পেমেন্ট করার থাকে, লোন পেমেন্ট করার থাকে, অনেক বড় বড় স্বপ্ন থাকে। কারণ এটা শুধু জব না, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা লেজি না, আমরা হেল্পলেসও না, আমরা রেসপন্সিবল একমাত্র। পেশেন্স, ইমোশনাল কন্ট্রোল, পিপল রিডিং, আমাদের স্ট্রেংথ আসে সাইলেন্ট স্ট্রাগল থেকে। তুমি যদি রিটেলে জব করো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর যদি তুমি কাস্টমার হয়ে থাকো তাহলে প্লিজ একটু কাইন্ডনেস দেখাও, কারণ তোমার একটুখানি রেসপেক্ট সেই স্টাফটার পুরো একদিনের মানসিক চাপ কমাতে পারে। রিটেল জব ইজি না, এটা শুধু দাঁড়িয়ে থাকা কথা বলার জায়গা নয়, এটা ইমোশনস, এন্ডিওরেন্স এবং ডিগনিটির ফাইট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা কারা কারা রিটেলে জব করো প্লিজ কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার দেখা হবে।